আসসালামু আলাইকুম হগল থেকে এরু মাসুন আবার আয় পড়ছি আপনার মাঝে নতুন একটা রেসিপি লই। আজকে আমি আমনে করে মাছের লেজের ভর্তা বানায় দেখাইয়াম। এই মাছের লেজের ভর্তা কে না পছন্দ করে কঞ্চি আর ব্যক্তিই কিন্তু এই মাছের ভর্তাটা বানায় থাউন এক একজনের এক ভাই বানান। আর আজকে আমি আমনে করে কোনো প্রকার ফাটাফুটা ছাড়া কিংবা ব্লেন্ডার ছাড়া আতে এরকম মিহি একটা মাছ ভর্তা বানায় দেখাইয়াম। আর এই মাছ ভর্তাটা কিন্তু আপনার হোটেলের স্বাদটাও ফিল করে, এতটাই সুস্বাদু হয়ে থাকে। আপনি যদি এই মাছ ভর্তা রেসিপিটা একবার কারোরে খাওয়াইন হেলে মনে করেন আপনার প্রশংসা করবো আজীবন। তো লইন এই মজাদার মাছ ভর্তা রেসিপিটা কেমনে করুন লাগে দেখা যাক। এনে আমি মনে করেন মাঝারি সাইজের 3টা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কাটটা লইছি। এরপর একটা ইন্ডিয়ান রসুন এরকম কোয়া মানে খোসা ছাড়াইয়া মানে কোয়াটির একটু ফাইরা লইছি 8-10টার মতো হুকনা মরিচ। এরপরে আছে মেন উপকরণ মাছের লেজটারে আমি আগে থাকতে বালাটি ধুইয়া পানিটানি জড়াই রাখছিলাম। এরপরে আমি মাছের লেজে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অর্থাৎ আমরা যেমন মাছ ভাজ্জা লই নর্মালি রান্না করতে গেলে হেমনি। আর এই তো চুলার মধ্যে আমি একটা বিধবা কড়াই বহায় দিছি। আর এই বিধবা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়া মাছটার একবারে মিডিয়াম আছে মশমশা কইরা উল্টায় পাল্টাই এমনি একবারে লাল লাল কইরা ভাজ্জা লইয়াম। আর এটারে বিধবা কি রে কইছি বেচারার বিয়া হয়েছে ঠিকই, কিন্তু জামাই মরে গেছে কি রে, মানে আমার কড়াই রয়েছে নতুন, মানে ফ্রাই প্যান রয়েছে নতুন, না ফ্রাই প্যানের দরুরিটা আপনার বাইঙ্গা গেছে এর লেগে এটার আমি বিধবা কড়াই কই। বেচারার বিয়া হইতে না হইতেই জামাই মরে গেছে, মানে কড়াইটা নতুন রয়েছে ডান্ডাটা বাইঙ্গা গেছে, তো এটা বিধবা না কনছে। তো এই তো আমি মাছটারে আপনার মনে করেন বালাটে বাইজা টাইজা এরপরে এনে দিয়ে দিলাম রসুনের কোয়া, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা, দিয়ে দিলাম মরিচটা। আর মরিচটারে আমি কড়াইটার একটু সাইড করে আইনা মরিচটার আগে লাল লাল করে ভাজা লইয়াম। এরপরে মরিচটা যে ফর যেমন লাল লাল করে ভাজা হয়ে যাবো মরিচটার আমি উড়াই রাখাম। এরপরে দিয়ে আমি রসুন আর পেঁয়াজটারে বালাটে ভাজা লইয়াম। আর মাছটা কিন্তু এই পর্যায়ে কড়াইয়ের মধ্যেই থাকবো, এতে করে মাছটা আরো বেশি মশমশা হইব। আর এটার আমি রাইকা দিয়েছিলাম। আর মিনিট খানিক পর আমি কিন্তু উল্টায় পাল্টায় মানে রসুন আর পেঁয়াজ দিয়ে বালাটে ভাজা লইতেছিলাম, যাতে ফোড়াও না লেগে যায় বা রসুনটাও যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হইব। আর যে পর্যায়ে আমার এরকম রসুনটা সিদ্ধ হইব ওই পর্যায়ে আমি এক মুঠ দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তো মনে করেন ধনিয়া পাতার সিজন, যেহেতু শীতকাল, তো এই দেশি ধনিয়া পাতাটা দিলে গ্রানটা সুন্দর আইব। দেশি ধনিয়া পাতাটা দেওয়ার পরে আরো মিনিট খানেক আমি একটু সটে করে লইয়াম। লওয়ার পরে আমি চুলাটারে বন্ধ করে দিয়াম। ধনিয়া পাতাটা বেশি বাজতে যাইবেন না, এতে করে আপনি ধনিয়া পাতার গ্রানটা নষ্ট হয়ে যাইব। আর এই তো আমি বাদাম মরিচটা রেখে দিতেছি। এখন এই সবগুলো উপকরণ যখন ঠান্ডা হইব ওই পর্যায়ে আমি মাছের কাঁটাটিরে সুডাইয়া আইতাছি আপনাদের মাঝে ভর্তাটারে বানানির লেগা। আর এই তো দেখুন আমার এনে সব কিছু রেডি। এখন আমি প্রথমে আপনার মরিচটারে বালাটে মইতা টইতা, এরপরে পেঁয়াজ রসুন মাছ একলগে বালাটে মিশাইয়া এটারে ভালো করে দেখছুন নাকি আপনার মত্তাছি। মনে করেন জামাইয়ের উপরে কোনো রাগ টাক থাকবো মাছের এই ভর্তার উপরে ডাইলা দিবেন, ইচ্ছা মতো মনে করেন ডলা দিবেন। তো ডলার লগে দেখবেন আপনার ফাটা ফুটা ব্লেন্ডার কিচ্ছু লাগতো না, আর আপনার এরকম সুন্দর একটা মিহি সুস্বাদু ভর্তা হয়ে যাইব। আর দেখুন আপনারা লগে বক বক করতে করতে আমার তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু মাছ ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আজকে নেই বিদায় লইতাছি, আল্লাহ হাফেজ।